হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুক্রবার। তোমরা কি এই জায়গাটা দেখে চিনতে পারছো? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। এটা হলো মেদিনীপুর, মানে আমার মামা বাড়ি। হঠাৎ প্ল্যান করে এখানে আসা, আর আসার কারণ হলো আমার দিদি আর জিজু বললো ঘুরতে আসবে, কিন্তু শুধু দিদি আর জিজু নয়, এবারে এসেছে দিদির ননদ নন্দাইও। আসলে ওরা গ্রাম ঘুরতে আসবে বললো, সে কারণেই হঠাৎ প্ল্যান করে বেরিয়ে পড়া। এই যে এখন এখানে মাছ ধরা হয়েছে পুকুর থেকে, সে মাছগুলোই বালতিতে রাখা ছিল। আর এই যে এখন দেখো এখানে দুষ্টু আর মানে ভাই আর ছোটো মামি মিলে এখন ওই ফ্রিজটাকে গোছানো চলছে যে কোথায় কি রাখবে। এখন চলো আমি চলে এসেছি একটু বড় মামির ঘরেও। এই যে বড় মামি আর বড় মামির ছোটো মেয়েও এসেছিলো, মানে পুপু, ওই যে ওখানে বসে আছে। হ্যাঁ, সবাই আসলে একটু এখন এখানে গল্প করা চলছে। গল্প তো চলতেই থাকবে, এতদিন পর সবার সাথে আবার দেখা। আসলে দিদিরাও অনেক দিন পর, মানে প্রায় 1 বছর পর মেদিনীপুরে গেল। তো চলো এখানে এখন কাজে লেগে পড়েছে। এই যে দেখো ভাই আর বড় মামি মিলে মাছটাকে কিভাবে ছাড়ানো চলছে, মাছের আঁশগুলোকে ছাড়াচ্ছে। আর এই সবকটা মাছই পুকুর থেকেই ধরা। এখানে মাছগুলো ওরা কাটতে থাকুক, চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি বাকিরা কী করছে। এখানে এই যে মেজো মামা আর মিন্টুদা মিলে একটু গল্প করছে। আর এখানে পাপা এখন এই যে মটন রান্না করছে, তাও আবার উনুনে। এই যে পাপা এখন মটনটা করছে। আর চলো দেখে আসি বাকিরা কী করছে। এই যে ছোটো মামি এখানে এখন ডাল রান্না করছে। এবার আসা যাক টিফিনে কি আয়োজন হয়েছিল। এখানে টিফিনে আয়োজন হয়েছিল লুচি, ঝিঙে আলু পোস্ত, তার সাথে ছিল মিষ্টি। দিদিরা টিফিন করে একটু গেছে একটু আশপাশটা ঘুরে দেখতে তার ননদ নন্দাইকে নিয়ে। আর আমি এখন যাচ্ছি স্নান করতে, এরপরে আবার দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে যাবে, সে কারণে চলো তো আমি এখন চান টান করে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে লাঞ্চ টাইমে। তো এখন এই যে দেখো, এই যে মামা মামিরা সব খেতে বসেছে। এই যে বড় মামি, বড় মামা, মেজো মামা ওখানে খেতে বসেছে। আর এখানে সব এই যে দিদি মানে জামাই মেয়েদেরকে বসানো হয়েছে। তাহলে বলি এবারে যে দুপুরের আয়োজনে ঠিক কী কী ছিল মেনুতে। সাদা ভাত, লেবু লঙ্কা স্যালাড, তার সাথে ছিল ছোট মোরলা মাছের ভাজা, শাক ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, কাতলা মাছ ভাজা, ঝিঙে আলু পোস্ত, টক ডাল, তার সাথে আবার ছিল মটন কষা, আর লাস্টে ছিল পাঁপড়, তার সাথে ছিল মিষ্টি দই, আর তার সাথে ছিল রসগোল্লা। এই যে ভেতরেও অনেকে খেতে বসেছে, ভাইরা খেতে বসেছে, পাপা এখন ডুগুকে খাওয়াচ্ছে। এরপরে আবার আমরাও বসে যাব খাওয়া দাওয়া করতে। চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম। আসলে এতটা জার্নি হয়েছিল সে কারণে। এখন বিকেলবেলা এই যে ওদের সবাইকে নিয়ে এসেছে একটু শ্যামলা মাঠ ঘোরাতে। শ্যামলা মাঠ এখানে হচ্ছে গিয়ে চাষের ক্ষেত, মানে ধান চাষ হয় এখানে। তো যতদূর চোখ যায় শুধু সবুজে ভরা মাঠ, সবুজ মাঠ যেন নীল আকাশে গিয়ে মিশেছে। খুব ভালো লাগে ওখানে হাঁটতে, পুরো মাটির রাস্তা, চারিদিকে দুধারে পুরো ধান ক্ষেত, খুব ভালো লাগে ওখানে সবাই মিলে। যে এখানে একটু ডুগু দেখো ওখানে একটা বল কিনে নিয়ে গিয়ে ও ভেবেছে এটা মাঠ, খেলার মাঠ, ও গিয়ে ওখানে বল খেলতে শুরু করেছে। তো যাই হোক চলো এবার বাড়ি ফিরি। এই যে সন্ধ্যেবেলা এখন একটু মাজা খাচ্ছি, এরপর একটু চাটা খাবো। আসলে প্রচণ্ড ক্লান্ত লাগছিলো, এতটা মাঠের মধ্যে হাঁটা হয়ে গেছে। তো যাই হোক রাতেও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে, কারণ কালকে আমরা যাবো, মানে কাল শনিবার যাবো আমরা মুনমুন্দির বাড়িতে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। এই যে সকালবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মুনমুন্দি বাড়ির উদ্দেশ্যে। মুনমুন্দির বাড়ি হলো মোহনপুরে। আর যাওয়ার পথে যে গ্রামের পরিবেশটা উপভোগ করতে করতে যাচ্ছি। আর এখানে না পুরো ওই যে চারিদিকে যে মাঠগুলো দেখছো সেগুলো হলো সব বাদাম চাষ হয়। আর রাস্তায় কি সুন্দর বাদাম, মানে মৌফুলি বাদাম, সেগুলো সব রাস্তার উপরে পুরো বেছানো। এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে। এই যে সব দেখছো এগুলো সব হলো বাদাম। আর মুনমুন্দি হলো গিয়ে আমার বড় জেঠুর নাতনি। তোমরা অবশ্যই এর আগে আমার বড় জেঠু জেঠিমা দীপাদিকে দেখেছো। আমি এখন যাচ্ছি সেই দীপাদির মেয়ের বাড়িতে। আমরা এই যে পৌঁছে গেছি। আসা মাত্রই খুব সুন্দর একটা নিজের হাতে শরবত বানিয়ে দিল মুনমুন্দি। আর শরবতটা ছিল হচ্ছে ওই পুদিনা পাতা লেবু দিয়ে একটা করা। তো আমার খুব ভালো লেগেছে এই শরবতটা। আর এই যে চেয়ারে যাকে বসে থাকতে দেখলে তোমরা, সে হলো মুনমুন্দির বর। তোমরা এর আগে অবশ্য তাদের দেখোনি, মুনমুন্দিকে অবশ্য দেখেছো, কারণ আমাদের বাড়িতে গেছিলো ওই যে দশমীতে সিঁদুর খেলেছিলাম যাদের সাথে, সেই দিদির বাড়িতে এসেছি। আর এই যে এটা হলো তাদের ডাইনিং রুম, ঘরটা দেখো বেশ সুন্দর। চলো এবার রান্নাঘরের দিকে যাই, দিদিরা ওখানে কি গল্প করছে গিয়ে একবার শুনি। এই যে আমিও চলে এসেছি। তার আগে এটাও বলি, মুনমুন্দি হলো কিন্তু আমার দিদি নয়। মুনমুন্দি বলি যেহেতু বয়সে বড় সে কারণে, কিন্তু মুনমুন্দি হচ্ছে আমার বোনঝি, মানে দীপাদি হলো আমার দিদি আর তার মেয়ে। তো এটা হলো এই যে রান্নাঘর। আমি এসেছি, এখন কি হয়েছে না হয়েছে সব দেখতে। যে রান্নার আয়োজন চলছে, আমি স্নান করতে যাব করেও এখনও যাইনি। তারপর আবার মুনমুন্দি বললো যে দাঁড়িয়ে যা, আগে খাওয়া দাওয়া করে নে। এই যে শরবতটা আমি খাচ্ছি এখন। তারপরে একটু বললো যে টিফিন খেয়ে নে তারপরে স্নান করবি। তো চলো এখন তাহলে আগে টিফিনটাই খেয়ে নিই।
এই যে টিফিনে মুনমুন্দি বানিয়েছিল পরোটা, ঘুগনি, তার সাথে দিয়েছিল রসমালাই। চলো এখন আমরা এই যে সবাই মিলে বসেছি, খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে এসেছি ঘুরতে। ছাদে এখানে এই যে দেখো ঠাকুর ঘরটা ছাদে বেশ ভালো লাগছে, আর এখানে আবার একটু চাষ টাস করে মাটিতে, মানে টবের একটু বসায় গাছ টাছ, সে কারণে দেখো পুরো ছাদরা নেট দিয়ে ঘিরেছে। যা এখানে খুব হনুমানের উৎপাত, তাও রক্ষে নেই। আর এই দেখো এটাই হচ্ছে জাল, যেটা দিয়ে পুকুরে মাছ ধরা হয়। এদিকটা বেশ ভালোই লাগছে, খোলামেলা চারিদিকটা। এই যে আমিও একটু ঘুরে ঘুরে তাই দেখছি, আবার ফটোও তুলছিলাম, কেমন লাগছে নিজেকে দেখছিলাম ঘুরে ঘুরে। এই যে দুপুরে খাওয়ারের আয়োজন হয়ে গেছে এখানে। তো চলো এবার তোমাদের বলি যে কি কি আয়োজন করেছিল। দিদিরা অবশ্য বললো ঘরে বসেই খাবে, কারণ ওই রুমটা এসি চলছিল, প্রচণ্ড গরম তো সে কারণে। এই যে এখানে লেবু কাটা আছে বাটিতে, আর করেছিল পটল ভাজা, উচ্ছে আলু ভাজা, আর করেছিল শাউট চিংড়ি। শাউট চিংড়ি ডিশটা মেদিনীপুরের ভীষণ ফেমাস বলা যায়। আর এই যে আমিও থালা নিয়ে বসে পড়েছি। আর তারপর আবার করেছিল চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে ছিল মাছের মাথা দিয়ে ডাল, আর ছিল রুই মাছের আমচুর টক। মানে ওখানে এই টক আর এই শাউট চিংড়ি এই খাবারগুলো ওখানে ফেমাস বলা যায়, ওখানকার মানুষজনরা খুব ভালোবাসে। আর এই যে খাওয়া দাওয়া করার পর ওর এই একটাই কাজ, এখানে এই দোলনাতে বসে কি ঝুলছে দেখো, দোলনার মধ্যে খুব মজা করেছে। এই গ্রামের ট্রিপটা বলা যায়। আর এই যে এখন সন্ধ্যেবেলা হাতে একদম চায়ের কাপ নিয়ে সবাই একটুখানি চাটা খেয়ে নিচ্ছে। এরপরে আমরা একটু বেরোবো আশপাশটা ঘুরে দেখতে। এই যে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে। মুনমন্দির বাড়ির খুব কাছেই একটা খুব বড় জগন্নাথ মন্দির আছে বললো, সে কারণেই আমরা চলে এসেছি এখন জগন্নাথ দেবের দর্শন করতে। কিন্তু একটাই দুঃখের বিষয়, এখন যেহেতু আমরা স্নানযাত্রার পরে গেছিলাম, সে কারণেই সমস্ত জগন্নাথের মূর্তি ছিল হচ্ছে একদম গর্ভগৃহে। যেহেতু ওই যে কথায় আছে যে জগন্নাথ দেবের নাকি জ্বর আসে স্নানযাত্রার পরে, তো সে কারণেই। তো যাই হোক, জগন্নাথ মন্দিরটা তো দর্শন হলো। আর চলো এবার একটু ভালো করে তোমাদেরকেও দেখাই মন্দিরটা ঘুরে ঘুরে। এই যে দেখো কি সুন্দর, চারিপাশে নানান রকমের ফটো, এরকম পেন্টিং সব আঁকা রয়েছে। আর এখানে আবার একটুখানি সবাই বললো যে বসতে হয়, সে কারণে একটু বসে নিই, তারপরে আবার তোমাদেরকে বাইরটাও ঘুরে দেখাচ্ছি। ওই যে ওখানেই সব মূর্তিগুলো ছিল, এখন নেই। তো যাই হোক, তবে বেশ সুন্দর মন্দিরটা, আর খুব কালারফুল লাগছিল দেখতে। এই যে এরা তিনজন বসে পড়েছে, চলো আমিও একটু বসে নিই, তারপর বাইরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে বাইকটা এরকম দেখতে। আর ওখানে একটা জায়গা, ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে সিঁড়ি করা, ওখানেই নাকি স্নান করানো হয়। চলো এবার বাড়ির দিকে রওনা দিই। সবাই মিলে আবার ছাদে গিয়ে চিকেন পকোড়া করে খাওয়া হচ্ছিল, গল্প হচ্ছিল, বেশ ভালো লাগছিল। তারপর অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমার আর ভিডিওগুলো করা হয়নি, কিন্তু রাতের খাবারের ভিডিওটা করতেও কিন্তু আমি ভুলিনি। আর রাতে ছিল গরম গরম মাটনের ঝোল আর সাদা ভাত। তো আমরা খাওয়া দাওয়া করে একদম রাতে এবার ভালো একটা ঘুম দেবো, কারণ কালকে আবার বেরোতে হবে, বাড়ির দিকে রওনা দিতে হবে, সে কারণে। এবার চলো একটা মজার কাণ্ড বলছি। যে মুনমুন্দি কী করেছে, একটা খাট ছিল, যেহেতু এই একটা রুমে এসি ছিল, সেখানে মুনমুন্দি সে খাটটা খুলে একটা লম্বা করে বিছানা করেছে সবার একসাথে শোয়ার জন্য। কিন্তু পাপা আর মুনমুন্দির বর একটা অন্য রুমে শুয়েছে। তো যাই হোক, সেই অনুষ্ঠান বাড়ির মতো ফিল হচ্ছিল। তো যাই হোক, চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। গুড নাইট। তো দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলা আবার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন আমরা মুনমুন্দির বাড়ি থেকে রওনা দিয়ে বেশ কিছুটা দূরে চলে এসেছি। এখন আমরা একটু এখানে ব্রেকফাস্ট করব, তো সে কারণে একটু ধাবা দেখে এলাম। তো বেশ ভালো লাগছে, এখানে বেশ চৌকি মতন পাতা, দেখো বেশ ভালো লাগছে। এখানে একটু বসেছি, মানে একদম হাত পা চড়িয়ে বসে পড়েছি। গাড়িতে এতটা জার্নি করে আসার পর ভীষণ ক্লান্ত লাগছে। আসলে অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে মুনমুন্দির বাড়ি থেকে আমাদের এই কলকাতার দিকে আসার রাস্তাটা। তো ওই দেখো আর একজনকে, মস্তানকে, ও বন্দুক নিয়ে সবাইকে ওখানে ভয় দেখাচ্ছে। তো আমরা এখন ওয়েট করছি, আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে খাবার। তো আসতে ভীষণই লেট করছিল। এই যে মাও এখানে অধৈর্য হয়ে যাচ্ছে। আসলে আমাদের হঠাৎ একটা প্ল্যান হয়েছে যে আমরা আরেকজনের বাড়িতে যাব। তো কার বাড়িতে যাব সেটা তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি। তার আগে বলে দিই আমরা কী কী নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম আলু পরোটা, এখানে নিয়েছিলাম একটু পুরি তরকারি, আর একটু নিয়েছিলাম ম্যাগি। তো চলো, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা যাই। তো আমরা এখন চলে এসেছি নিতুদির বাড়িতে। নিতুদি হলো আমার মেজো মামার বড় মেয়ে। তো হঠাৎ প্ল্যান হলো এখানে আসার আমাদের কোনো রকমই প্ল্যান ছিল না, কিন্তু যাই হোক, নিতুদি আমাদেরকে অনেক করে বলল যে তোরা আমার বাড়ির ওপর দিয়েই গাড়িতে যখন যাবি, তাহলে আমাদের বাড়িতেই লাঞ্চ করে যেতে হবে। তো সে কারণেই নিতুদির বাড়িতে আসা। আর এই যে হলো নিতুদি, সবাইকে এখন লাস্সি দিচ্ছে। তো প্রচণ্ড গরম ছিল সেদিন, তো সে কারণে আমরাও এখন সবাই হাতে একটা করে ঠান্ডা ঠান্ডা লাস্সি গ্লাস নিয়ে নিয়েছি। আর এই যে এখানে মেজো মামা সব সময় সবাইকে বেশ হাসি খুশি রাখছে বলা যায়। এই যে দেখো কি সব কাণ্ড করে। ও তাহলে চলো এবার দেখা, এবার বাইরে কে কে আছে নিয়ে যাই, চলো তোমাদের। কুচু পেট ঠান্ডা হবে, চলে আসো তাড়াতাড়ি।
যে তোমাদেরকে একটু আগে হাই করলো সে হলো আমার মেজো মামার ছোট মেয়ে। তো সেও ছিল তার দিদির বাড়িতে সেদিন। সবাই মিলে খুব মজা করলাম, অনেক দিন পর সবার সাথে একসাথে দেখা। আর প্রচুর আয়োজন করেছিল খাওয়া দাওয়ায়, মানে লাগাতার আমাদের পরপর খাওয়া দাওয়া চলছে, তো বলার না। এবার আসি মেনুতে কি কি আয়োজন করেছিল নিতুদিরা। সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ওই যে ওখানে লেবু ছিল, তার সাথে ছিল মোরলা মাছের ভাজা, তারপরে ভেজ ডাল, ফুলকপি রোস্ট, তার সাথে ছিল গলদা চিংড়ির মালাইকারি, আর লাস্টে ছিল আবার মাটন কষা। মানে এত কিছু, মানে কিভাবে যে আমরা খেয়েছি এ কদিন ধরে সেটাও বলার না। লাস্টে চলে এলো এবার এই যে চাটনি, আমের চাটনি, পাঁপড়, তার সাথে ছিল আম, মিষ্টি, মানে কি বলবো। আবার লাস্টে আবার আমাদের আবার আইসক্রিমও দিয়েছিল। তো যাই হোক, আমাদের এই ট্রিপটা তো দারুণ ছিল, খুব এনজয় করেছি সবাই মিলে, খুব মজা করেছি। এই যে আমরা এখন গাড়িতেও উঠেও পড়েছি, সবাই বাড়ির দিকেও রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের তো খুব ভালো লাগলো এই ট্রিপটা। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। টাটা।